ব্যাট করতে নেমে পড়লেন লোকেশ রাহুল, একাদশে নামার ব্যাপারে আশাবাদী। তৃতীয় টেস্টের আগেই চাপে ইংল্যান্ড, গোটা সিরিজ থেকে ছিটকে গেলেন তারকা স্পিনার। অধরা বিশ্বকাপ, দাদাদের বদলা নিতে ব্যর্থ ভাইরা, অজি দাপটে হার উদয়ের ভারতের। ম্যাক্সওয়েলের রেকর্ড গড়া ঝোড়ো সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সিরিজ জয়। রাজকোট টেস্ট শুরু হতে আর 3 দিনের মতো সময় রয়েছে। তার আগে ভারতীয় শিবিরে ফিরল খানিক স্বস্তি। ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ 3 টেস্টের জন্য যে স্কোয়াড ঘোষণা করেছে ভারত, তাতে আছেন লোকেশ রাহুল ও রবীন্দ্র জাদেজা। তবে দলে থাকলেও খেলা নিয়ে ধোঁয়াশা রয়েছে লোকেশ রাহুলের। ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, কতটা সুস্থ হয়েছেন সেটা দেখে তবেই খেলানো হবে রাহুলকে। বিসিসিআইয়ের চিকিৎসকদের রিপোর্টের পরেই সিদ্ধান্ত নেবে ম্যানেজমেন্ট, যদিও রাহুল নিজে জানিয়ে দিয়েছেন কতটা সুস্থ তিনি। নেটে রাহুলের ব্যাট করার একটি ভিডিও ছড়িয়েছে নেট মাধ্যমে। সেখানে দেখা যাচ্ছে সাবলীলভাবে ব্যাট করছেন তিনি। শট খেলতে কোনো সমস্যা হচ্ছে না। পেশির চোটে দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি তিনি। রাহুল থাকলে ভারতের মিডল অর্ডার অনেকটা শক্তিশালী হয়। তাই সুস্থ রাহুলকে চাইছে ভারতীয় দল। রাহুল কিন্তু ম্যানেজমেন্টকে ভালো ইঙ্গিতই দিচ্ছেন, একাদশে নামার জন্য নিজেও আশাবাদী। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে খেলেছিলেন রাহুল। প্রথম ইনিংসে ৮৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন তিনি। তারপরেও হারতে হয়েছিল ভারতকে। দ্বিতীয় টেস্টের আগে জানা যায় পেশিতে টান ধরেছে রাহুলের, ফলে দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না তিনি। সেই টেস্টে রাহুলের বদলে খেলেন রজত পাতিদার। রাহুল না খেললেও জেতে ভারত। সিরিজে সমতা ফেরান রোহিত শর্মারা। ইংল্যান্ড সিরিজে খেলছেন না বিরাট কোহলি। তিনি না থাকায় ৪ নম্বরে ব্যাট করার দায়িত্ব রয়েছে রাহুলের। দ্বিতীয় টেস্টে রাহুল না থাকায় ৪ নম্বরে ব্যাট করেছিলেন শ্রেয়স আয়ার, কিন্তু তিনি বড় রান করতে পারেননি। তাই শেষ 3টি টেস্টের দল থেকে বাদ দেওয়া হয়েছে তাকে। তৃতীয় টেস্টে যদি রাহুল ফেরেন, তাহলে ৪ নম্বরে ব্যাট করতে দেখা যাবে তাকে। ৫ নম্বরে খেলতে পারেন সরফরাজ খান। ১৫ ফেব্রুয়ারি থেকে রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট খেলতে নামবে ভারত। রাজকোটে ভারত সিরিজে লিড নিতে পারে কিনা সেটাই দেখার বিষয়। তৃতীয় টেস্টের আগেই চাপে ইংল্যান্ড, গোটা সিরিজ থেকে ছিটকে গেলেন তারকা স্পিনার। হাঁটুর চোটের কারণে দ্বিতীয় টেস্টে ভারতের বিরুদ্ধে খেলতে পারেননি তিনি। এবার সেই চোটের কারণে গোটা সিরিজ থেকেই ছিটকে গেলেন তারকা ইংল্যান্ড বোলার জ্যাক লিচ। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের তরফে লিচের সিরিজ থেকে ছিটকে যাওয়ার খবর নিশ্চিত করা হয়। তবে লিচ সিরিজ থেকে তার বদলি হিসেবে কোনো খেলোয়াড়ের নাম ঘোষণা করেনি ইংল্যান্ড। হায়দরাবাদে প্রথম টেস্টের সময় চোট পান ইংল্যান্ডের স্পিনার বিশাখাপত্তনমে। তাকে ছাড়াই ম্যাচে নেমেছিল ইংল্যান্ড। ম্যাচ হারতে হলেও টম হার্টলিরা বেশ প্রভাব বিস্তার করে ম্যাচে। দলের সবথেকে অভিজ্ঞ স্পিনারের অনুপস্থিতিতে হার্টলি, শোয়েব বশির ও রেহান আহমেদের ত্রিফলা স্পিন আক্রমণের উপর আস্থা রাখছে ইংল্যান্ড ম্যানেজমেন্ট। অন্তত লিচের বদলি হিসেবে কাউকে না ডাকা সেই ইঙ্গিতই করে। অবশ্য এই 3 স্পিনার বাদেও প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক জো রুট ইংল্যান্ডের চতুর্থ স্পিন বিকল্প। নিজের অফ স্পিন বোলিংয়ে কিন্তু অতীতে ভারতের মাটিতে 5 উইকেট নেয়ার কৃতিত্ব রয়েছে রুটের। ভারতের বিরুদ্ধে দ্বিতীয় এবং তৃতীয় টেস্টের মধ্যে যথেষ্ট ব্যবধান রয়েছে। ইংল্যান্ড দল এই সময়টা দুবাই থেকেই নিজেদের প্রস্তুতি সারছে। লিচও সেখানে রয়েছেন। তিনি সেখান থেকেই আগামী 24 ঘন্টার মধ্যে দেশের উদ্দেশ্যে রওনা দেবেন। ইসিবির তরফে জানানো হয়, লিচ নিজের চোট সারানোর লক্ষ্যে ইংল্যান্ড তো বটেই, সমারসেটের মেডিকেল দলের সঙ্গেও কাজ করবেন। অধরা বিশ্বকাপ, দাদাদের বদলা নিতে ব্যর্থ ভাইরা, অজি দাপটে হার উদয়ের ভারতের। ১৯ নভেম্বর ২০২৩ মন ভেঙেছিল ১৩৫ কোটি দেশবাসীর। গোটা সিরিজে অপরাজিত থেকেও ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাস্ত হয় রোহিত অ্যান্ড কং। অপ্রত্যাশিতভাবে ঘরের মাঠে বিশ্বকাপ ট্রফি হাতছাড়া হয় ভারতের। মাস তিনেক পর বিশ্বকাপের ২২ গজে একেবারে একই রকম পরিস্থিতি তৈরি হলো। আবারও বিশ্বকাপ, আবারও অপরাজিত থেকে টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে যাওয়া, আবারও সামনে সেই হিংস্র অস্ট্রেলিয়া। এবার দাদাদের প্রতিশোধ নেবেন ভাইরাই। সেই আশাতেই বুক বেঁধেছিল ১৩৫ কোটির দেশ, কিন্তু ফের স্বপ্নভঙ্গ। অজি গাঁঠ কাটাতে পারল না অনূর্ধ্ব-১৯ ভারতও। ষষ্ঠবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন অধরায় রয়ে গেল উদয়দের।
রবিবাসরীয় বেনোনিতে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্তটা সঠিকই প্রমাণিত হয় অস্ট্রেলিয়ার। যদিও ওপেনার স্যাম কোনস্টাসকে 0 রানে প্যাভিলিয়নে ফিরিয়ে অজি টপ অর্ডারে ধাক্কা দেওয়ার চেষ্টা করেছিলেন রাজ লিম্বানি। একাই 3টি উইকেট তুলে নেন তিনি। তবে আর এক ওপেনার হ্যারি ডিকসন 42 এবং অধিনায়ক হিউজের 48 রানের উপর ভর করে ম্যাচে ফেরে অজিরা। এরপর ভারতীয় বোলারদের রীতিমতো চ্যালেঞ্জের মুখে ফেলে দেন হরজত সিং। 55 রানের ইনিংস খেলে দলকে বড় রানে পৌঁছে দেন তিনি। অলিভার পিক করেন 46 রান। দলগত দক্ষতায় 7 উইকেটে 253 রান করে অজিরা। যুব বিশ্বকাপের ফাইনালে প্রথমে ব্যাট করে কোনো দল প্রথমবার এত রান করল, যে লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হন উদয়রা। ম্যাক্সওয়েলের রেকর্ড গড়া ঝোড়ো সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সিরিজ জয়। আরও একবার সব আকর্ষণ নিজের দিকে টেনে নিলেন ম্যাক্সওয়েল। হাঁকালেন বিধ্বংসী 1 শতক। ইনিংসের শেষ বল খেলে যখন মাঠ ছাড়লেন, নামের পাশে তখন 55 বলে অপরাজিত 120 রান। অস্ট্রেলিয়াও পেয়ে যায় 241 রানের বিশাল পুঁজি। ঘরের মাঠে টি-20তে যা অজিদের সর্বোচ্চ সংগ্রহ। রেকর্ড এই সংগ্রহ তাড়া করতে হলে রেকর্ড গড়তে হতো ওয়েস্ট ইন্ডিজকে। আন্তর্জাতিক টি-20তে এত বড় লক্ষ্য তাড়া করে জয়ের কীর্তি আগেও 3টি থাকলেও কাজটা খুব একটা সহজ না মোটেও। তবে হাল ছাড়ল না সফরকারীরা। জয়ের জন্য যথেষ্ট হলো না তাদের চেষ্টা। ক্যারিবীয়দের ইনিংস থামল 9 উইকেটে 207 রানে। 34 রানের জয় তুলে নিল অস্ট্রেলিয়া। এই নিয়ে টানা 2 ম্যাচে 200 করেও হারল ওয়েস্ট ইন্ডিজ। হোবার্টে আগের ম্যাচেও 213 রান তাড়া করতে নেমে 11 রানে হারে ক্যারিবীয়রা। সুবাদে 1 ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিল অস্ট্রেলিয়া। দিনের সবটা আলোয় কেড়ে নেন ম্যাক্সওয়েল। যদিও অজিদের শুরুটা ভালো হয়নি। টস জিতে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারে হারায় প্রথম উইকেট। জশ ইংলিশ ফেরেন 4 রানে। তবে দ্বিতীয় উইকেট জুটিতে ওয়ার্নার ও মিচেল মার্শ মিলে যোগ করেন 24 বলে 43 রান। পাওয়ার প্লের শেষ ওভারে 12 বলে 29 রান করে ফেরেন মার্শ। পরের ওভারে ফেরেন ওয়ার্নারও। 19 বলে 22 রান করেন তিনি। তবে এখানেই শেষ অজিদের কাঁপুনি। এর পরের সবটা আলো কেড়ে নেন গ্লেন ম্যাক্সওয়েল। 25 বলে 50 রান করার পর 50 বলে স্পর্শ করেন 3 অঙ্কের ঘর, যা আন্তর্জাতিক টি-20তে তার 5ম শতক। ছুঁয়েছেন রোহিত শর্মার রেকর্ড। তাদের চেয়ে বেশি শতক আন্তর্জাতিক টি-20তে নেই আর কারো। চতুর্থ উইকেটে ম্যাক্সওয়েল মার্কাস স্টয়নিসকে নিয়ে যোগ করেন 42 বলে 82 রান। জুটিতে দর্শক হিসেবেই ছিলেন 15 বলে 16 রান করা স্টয়নিস। এরপর টিম ডেভিডকে নিয়ে মাত্র 39 বলে 95 রানের জুটি গড়েন ম্যাক্সওয়েল, যেখানে ডেভিডের মোটে 14 বলে 31 রান। 242 রানের রেকর্ড লক্ষ্য তাড়া করতে নেমে 6.3 ওভারে 63 রান তুললেও 5 উইকেট হারিয়ে ফেলে ক্যারিবীয়রা। মার্কোস স্টয়নিস একাই তুলে নেন 3 উইকেট, যেখানে উল্লেখযোগ্য সংগ্রহ কেবল জনসন চার্লসের 11 বলে 24। তবে এরপর রবম্যান পাওয়েল ও আন্দ্রে রাসেল জাগিয়ে তুলেন অবিশ্বাস্য কিছুর সম্ভাবনা। আন্দ্রে রাসেল 16 বলে 37 করে ফিরলে আবারও বিপদে পড়ে ক্যারিবীয়রা। তবে জেসন হোল্ডারকে নিয়ে পরের 31 বলে আরও 54 রান যোগ করেন পাওয়েল। 17 ওভার শেষে পাওয়েল ফেরেন 36 বলে 63 করে। তবে হোল্ডার শেষ পর্যন্ত অপরাজিত থাকেন 16 বলে 28 রানে। তবে তাদের ছোট এই ইনিংসগুলো ম্যাক্সওয়েলের শতকের বিকল্প হতে পারেনি জয়ের জন্য যথেষ্ট হতে।